আপনার কর্মফল খণ্ডন হবে, আপনি দান করেন। তাহলে দান করলে তুমি চিন্তা করছেন এই 7 দিনে দান করতে করতে কিভাবে আমার কর্মফল হবে, এটাও হবে না। বলছে আপনি জ্ঞান অর্জন করেন, তাহলে জ্ঞান অর্জন করতে গেলে আমার অনেক সময় লাগবে, আমার 7 দিন মাত্র দিয়েছে, আমি এই জ্ঞান দিয়ে যে আমি আমার জীবন ভগবত ধামে যে আমি যেতে পারবো সেটাও আমি বুঝতে পারছি না, জ্ঞানে হবে না। তখন সাধুরা আলোচনা করে বলছেন না, জ্ঞানে হবে না, দানে হবে না, তো তীর্থ ভবনে যান, সমস্ত পবিত্র তীর্থ ধামগুলো দর্শন করুন। বলছে ওটাও হবে না, অনেক সময় লেগে যাবে। তখন এক মহাত্মা বলেছিলেন আপনাকে শ্রীমদ ভাগবতম শ্রবণ করতে হবে। ভাগবতম যদি আপনি শ্রবণ করেন তাহলে আপনি এই মৃত্যুর হাত থেকে আপনি রক্ষা পেতে পারবেন, আপনি মোক্ষ লাভ করবেন, বৈকুণ্ঠ লোকে ফিরে যাবেন, যেখানে গেলে যেখানে কুণ্ঠ নেই, যেখানে হরতাল নেই, রাহাজানি নেই, চিন্তা নেই, যেখানে শুধুমাত্র বৈকুণ্ঠ, যেখানে আনন্দ আছে, সেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না। আর যে কোনো জায়গায় গেলে আপনাকে ফিরে আসতে হবে। পুনরপি জননী জটনে শয়নম, পুনঃ ভার মাতৃগর্ভে আপনাকে নিক্ষেপ করবে, শঙ্করাচার্য বলেছেন। তো ওনাকে ভাগবতম শ্রবণ করার জন্য বলেছেন। তো আপনারাও যদি চান এই কৃষ্ণ কথা, এই ভাগবত কথা শ্রবণ করতে পারেন, অন্ততপক্ষে আপনাদের শুক্রবারে আপনাদের মন্দিরে গীতার ক্লাসের আয়োজনের মাধ্যমে, ভাগবতম ক্লাসের আয়োজনের মাধ্যমে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন। ভারতবর্ষে আপনি যদি কলকাতার দিকে যান বা যে পশ্চিমবঙ্গ যেখানে আছে এখানে যান, আপনারা দেখবেন ওখানে সবসময় ভাগবত কথা আয়োজন করে। 3 রাত 4 রাত ভাগবতমের কথা ওখানে পরিবেশিত হয়। অনেক বড় বড় কীর্তনীয় আছে, প্রদীপ পাল, গোপাল, এরকম অনেক বড় বড় কীর্তনীয় আছে যারা 7 দিন 7 রাত এরকম পাঠ প্রদান করেন। তো কেন? আপনি শ্রবণ করলেই আপনার মোক্ষ লাভ হবে। হিমালয়ে গিয়ে গুহার মধ্যে যদি আপনি লুকিয়েও থাকেন, তপস্যা করেন, কলিযুগে এটা সম্ভব নয়। কেন? আপনার ইন্দ্রিয়গুলোকে আপনি কখনো সংযম করতে পারবেন না, মনকে কখনো কন্ট্রোল করতে পারবেন না। তো এই জন্য হরিনামে, ভাগবত পাঠে, গীতা পাঠে মনটা সবে দিলে সাধুরা কিভাবে করে সেটা প্রশিক্ষণের জন্য আপনি আসুন সাধুদের কাছে। শুক্রবার শ্রী গদাধর পণ্ডিত ধামে ক্লাস হয়, এখন অনেকেই যায়, প্রায় 80 থেকে 100 জনের মতো হয়। তাদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে এবং একাদশী ফেস্টিভ্যাল হয়, প্রায় 70-80 জন একাদশী রাখে যারা ওখানে প্রসাদ পায়। শ্রী পঞ্চমী অনুষ্ঠান হয় যারা যায়, তার মানে মাসে 60টা দিন আপনি কৃষ্ণ কথায় যেতে পারবেন। তো এখন মানুষ বেশিরভাগ কৃষ্ণ কথায় ব্যস্ত নাই, একটা জিনিসে ব্যস্ত আছে, সেটা হচ্ছে মোবাইল ফোন। আমি আপনাদেরকে একটা ছোট ছড়া বলছি। তখনকার সময়ে যারা মা বাবারা ছিল বা বুড়া বুড়িরা হাতের গড় গণা শিখত, হাতের কর গণা। তো কর গণা মন্ত্র শিখাতো। তো কর গণা মন্ত্র কিরকম জানেন? কর কিভাবে গণে? এইভাবে। যারা দীক্ষা নিয়েছেন তারা অনেকটা মন্ত্র এরকম 20 মন্ত্র জপ করে, দেখেছেন, ঠিক না? তো বলছে, ওই শ্লোকে বলছিল, कराघ्ये वसति लक्ष्मी, करा मध्यस्थं सरस्वती, करा मूलम गोविंदम, प्रभाते कर दर्शनम। মানে প্রভাতে করের মধ্যে হচ্ছে, করের মধ্যে মানে করের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে লক্ষ্মী দেবী, মাঝখানে যেটা আছে সেটা সরস্বতী, আর করের মধ্যে মানে মূলে তিনি গোবিন্দ আছেন, ভগবান কৃষ্ণ আছেন। এভাবে প্রভাতে কর দর্শন মন্ত্র গণে। এখন সকালবেলা উঠে যারা যারা ছেলে মেয়ে আছে, ইয়াং ছেলে মেয়ে এবং যারা মা আছে, তারাও দেখবেন স্মার্টফোন নেবে। স্মার্টফোন আগেরই তো কর দর্শনম, এখন স্মার্টফোনম, প্রভাতে স্মার্টফোনম,
परा करा मध्यस्थम मैसेंजरम कैरा करा कराघे मूलम व्हाट्सएपम प्रभाते चैटम करिश अहम। এখন মন্ত্র হয়ে গেছে এরকম, হাতের মধ্যে কি স্মার্টফোনম, তার মাঝখানে আছে মেসেঞ্জার আর মূলে আছে হোয়াটসঅ্যাপ, আর করছে চ্যাটাম মানে চ্যাটিং করছে, আর চ্যাটিং করতে করতে চিটিং এর হাতে পড়েছে। তো এ হচ্ছে আমাদের দশা। তো বেশি চ্যাটিং করতে গিয়ে আজে বাজে যদি কথা লিখে দেন এখন বর্তমান সময়ে, তাহলে আপনার বিপদ আছে। পূর্ব বক্তারা বলে গেছেন অলরেডি। এই জন্য এখন মানুষ ধর্মকর্ম নিয়ে এত বেশি ব্যস্ত না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই গীতা ভাগবতে আশ্রয় গ্রহণ করুন, তাহলে সংসার সমুদ্র আপনি উত্তীর্ণ হতে পারবেন। তো এর জন্য আপনাকে দক্ষ একজন পথ প্রদর্শকের প্রয়োজন হবে। তো যিনি তত্ত্বদ্রষ্টা, যিনি তত্ত্বগতভাবে জানেন, তিনি এই ভগবত গীতা শিক্ষা প্রদান করতে পারবেন। তো ভগবত গীতায় শ্লোকে ভগবান বলেছে, আমি আপনাদেরকে যেটা প্রথমে একটা মন্ত্র বলেছিলাম, সেই মন্ত্রের দুইটা লাইন আমি ব্যাখ্যা করছি। প্রদীপ প্রজ্বলনে দীপ জ্যোতি পরম জ্যোতি দীপ জ্যোতি জনার্দনম, জনার্দন বলা হচ্ছে দীপ জ্যোতি পরম জ্যোতি। এই দীপ রূপ জ্যোতি পরম জ্যোতি, দীপ জ্যোতি জনার্দনম। দেখেন দীপ মানে প্রদীপ, এটা জ্যোতি বলা হয়, আলো বলা হয়। তো আপনি আলোর দিকে আসুন। আর স্বয়ং যে পরম দীপ তিনি হচ্ছেন জনার্দন, দীপ জ্যোতি জনার্দন। জনার্দন কে? জনার্দন হচ্ছেন কৃষ্ণ, যার ধন এবং ধন, জন এবং ধন, তিনি হচ্ছেন জনার্দন, যিনি লক্ষ্মীপতি। আপনি কৃষ্ণকে ভালোবাসলে, কৃষ্ণকে সেবা করলে আপনার জন আসবে, আপনার ধন আসবে, তিনি জনার্দন। আমি এমন কোন মন্ত্র দেখিনি যেখানে কৃষ্ণ নেই, বিষ্ণু নেই, নারায়ণ নেই। তো এই মন্ত্রে আমি দেখলাম যে স্বয়ং যে পরম জ্যোতি তিনি হচ্ছেন জনার্দন। দীপ হরতি মে পাপম, এই দীপ পরম জ্যোতি আপনার পাপকে হরণ করবে। দীপ জ্যোতি নমস্তুতে, এই দীপ জ্যোতি আপনাকে বারংবার নমস্কার করছি। এখানে লাস্টের শ্লোকে এই বেদের মধ্যে বলেছে, আত্মজ্যোতি প্রদীপ্তায় ব্রহ্মজ্যোতি নমস্তুতে। আত্মজ্যোতি মানে আপনি নিজেকে যদি জানতে পারেন এই জ্যোতির আলোয়, আত্মজ্যোতি, সেটা কিভাবে জানবেন? আত্মজ্যোতি জানার পর আপনি যে ব্রহ্মজ্যোতি নমস্তে, সেই ব্রহ্মজ্যোতিকে প্রণাম করছে, নমস্তুতে। ব্রহ্মজ্যোতি মানে হচ্ছে আপনি যে ব্রহ্ম, ব্রহ্ম মানে হচ্ছে আত্মা। ব্রহ্মজ্যোতি, ব্রহ্মজ্যোতি গুরু প্রদীপায় গুরু জ্যোতি নমস্তুতে। বলা হচ্ছে আপনার আত্মজ্যোতিকে জানার পর ব্রহ্মজ্যোতি যদি আপনি জানতে পারেন আপনি কে, সেটা জানার জন্য আপনাকে পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম হচ্ছে কৃষ্ণ, পরম ব্রহ্ম পরম ধামম পরম পবিত্রম ভবান, ভগবত গীতা ভগবান কৃষ্ণ বলছে উনি পরম ব্রহ্ম। তো আপনি যদি কিন্তু ব্রহ্ম, তাহলে আপনি পরম ব্রহ্মকে জানতে পারবেন। তো আপনি জানার পর কিভাবে জানবেন? গুরু জ্যোতি নমস্তুতে, গুরুদেবের মাধ্যমে, যিনি অন্ধকারকে দূরীভূত করেন। আপনি যদি গুরু না ধরেন, আপনার পথ প্রদর্শক সাধু না ধরেন, শিক্ষা গুরু না ধরেন, আপনি কখনো আপনার জীবনকে আলোকিত করতে পারেন না। তো কিভাবে জানবেন?
তো এই পরম জ্যোতি যে কৃষ্ণ, আসলে এখানে যে জ্যোতি পাওয়া যায়, আসলে সূর্যের, আমরা পড়েছি সূর্যের নিজস্ব আলো আছে, কিন্তু সূর্যের নিজস্ব আলো নেই। সূর্যের আলোকিত হয় ব্রহ্মজ্যোতি থেকে। তো ব্রহ্মজ্যোতি কি? ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান কৃষ্ণের দেহ নির্গত রশ্মি চটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। তো এই জন্য দীপজ্যোতি জনার্দন, এই পরম জ্যোতি হচ্ছে জনার্দন বা কৃষ্ণ। তো ব্রহ্মজ্যোতি এই ভগবানের দেহ নির্গত রশ্মি চটা থেকে আসে। তো ভগবত গীতা শ্লোকে বলেছে, পুনরোধ্যায়ে 6 নম্বর শ্লোকে বলছে, দেখেন, ন তদ্ভাসতে সূর্যয়ো ন সসঙ্গ ন পাবগহ। এখানে বলেছে ন তদ্ভাসতে সূর্যয়ো, চন্দ্রের সূর্য, এখানে সূর্য নেই। কোথায়? ভগবত ধামে, কৃষ্ণ লোকে। ন সসঙ্গ, কেন চন্দ্র নেই। ন পাপ কহ, এখানে বৈদ্যুতিক আলো নেই। তো কি আছে? অন্ধকার নাকি? ভগবান যেখানে আছে, এখানে ভগবত গীতায় বলছেন নাই। ওখানে নাই বলছে, আমরা দেখতেছি ওখানে ব্রহ্মজ্যোতি থেকে আলো আসছে। তো এই জন্য পরের লাইনে বলেছে, তার ধাম না নিবর্ততে, ওখানে যদি কেউ যায়, নিবর্ততে, ওখানে কেউ ভগবত ধামে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না। তাহলে ওখানে বলছে চন্দ্র নেই, সূর্য নেই, বৈদ্যুতিক আলো নেই, সেটা কি অন্ধকার? না, সেটা অন্ধকার নয়, সেটা হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মি চটা থেকে আলোকিত। সেই আলোকিত থেকে, ব্রহ্মজ্যোতি থেকে এখানে আলো আসে। এখানে কোথায় আলো আসে? চন্দ্র এবং সূর্যের মধ্যে। আর ভগবান দুইটা টর্চ লাইট জ্বালিয়ে রেখেছেন, একটা দিনে আর একটা রাতে। ভগবান বলেছে এই চন্দ্র সূর্য হচ্ছে আমার দুটি চক্ষু স্বরূপ। তো আমাদেরকে ভগবান এই চন্দ্র এবং সূর্য চোখ রূপ দর্শন করে থাকেন, কিন্তু আমরা ভগবানকে দেখার চেষ্টা করছি না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন এবং একাদশী ব্রত রাখেন, সপ্তাহে গিয়ে মোবাইলে যেরকম চান্স দেওয়া হয় সেরকম গিয়ে যদি সাধু সঙ্গ করেন, সাধুদের কথা, গীতা ভাগবতের কথা শ্রবণ করেন, সেই চান্স নিয়ে হরিনাম করে এবং একাদশী রেখে আপনি ভগবান কৃষ্ণকে দর্শন করতে পারবেন। তো আমাদের একটা ক্লাসের নাম আছে, ডিসকভার ইউরসেলফ, নিজেকে আবিষ্কার করুন। 4 নম্বর ক্লাসের নাম হচ্ছে গেটিং দ্য আইস টু সি গড, ভগবানকে দেখার চক্ষু লাভ। কিভাবে ভগবানকে দেখতে হয় সেই চক্ষু লাভটা দিতে পারে একজন যথার্থ পথ প্রদর্শক। তো আপনারা যাবেন শ্রী গদাধর পণ্ডিত ধামে, এই জ্ঞানের আলোয় আপনারা আলোকিত হবেন। এটা লাইট হাউস, দামটা হচ্ছে লাইট হাউস। সেখান থেকে এই পশ্চিম পাড়া, সহদেব পাড়া যদি আলো না যায়, তাহলে সেখানে যদি অন্ধকার থেকে যায়, সে দামের অপারগতা হবে। আর যারা সেই দাম থেকে জ্ঞানের আলো নিবেন না, তারা কৃপণ হবেন। কেন? জানিয়া শুনিয়া বিষ কায়নু মনুষ্য জীবন পাইয়া। জানিয়া শুনিয়া বিষ কেন? আপনি কেন বিষ খাচ্ছেন? মারা যাওয়ার পর আপনার আবার জন্ম হবে, তো জেনে শুনে তো বিষ খাওয়ার মতোই। তো এই জন্য যে ব্যক্তি এই ধাম থেকে আলো নেবে না, সে কৃপণ। তার মনুষ্য জীবন পেয়েছে, শক্তি ছিল গীতা ভাগবতকে জানার, সে কিন্তু মনুষ্য জীবনের সৎ ব্যবহার না করে কৃপণতা করেছে, শুধুমাত্র অন্য কাজে লাগিয়েছে জীবনের বুদ্ধি মত্তাকে। তো আপনি কৃপণ হবেন না, আপনি আপনার মেধাকে, মনুষ্য জীবনকে কাজে লাগান। দুইটা বিদ্যা অর্জন করুন, একটা পারমাত্মিক, একটা জাগতিক।
জাগতিকটা আপনার দেহ ধারণ করতে পারবেন, পারমাত্মিকটা আপনি আত্মাকে ধারণ করতে পারবেন। ধর্মীয় সভা মানে ধর্ম কথা থেকে আপনি যা নিবেন সেটা আপনার নিজের জীবনে ধারণ করে ব্যক্তিগত জীবনে প্রয়োগ করবেন। তখনই ধর্মীয় সভা, ধর্মীয় আলোচনা সার্থক হবে। জয় শ্রী প্রভুপাদ কি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই গানের আয়োজন যারা করেছেন, আয়োজক বৃন্দগণ এবং সম্মানিত উপস্থিত মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দগণকে। আমার এই বকবকানি যদিও মানে বিভিন্ন রকম কি বললাম, আজে বাজে কথা বলেছি, শুনে যদি কারো মনে কষ্ট পান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। জয় শ্রী প্রভুপাদ কি, আনন্দকারী বৈষ্ণব বৃন্দ কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।